আমার নবী জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু এতটুকু না, আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে রাউজায়ে আতহার পর্যন্ত, আরে শুধু এতটুকু না, বরঞ্চ ময়দানে মাহশর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবী আমাকে আপনাকে ভালোবেসেছেন এবং বাসবেন। আর লক্ষ্য করে দেখেন না, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আরে যখন নাকি ছোট্ট কালে ওই মুহূর্তে মাঠে ময়দানে খেলতেন না, আমার নবী উম্মতের ফিকির করতেন। আর এতটুকু না, আমার নবী যখন আমার আল্লাহর ডাকে এমনি করে আরশে আজিমে গিয়েছিলেন মেরাজের রজনীতে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব আনলেন ঠিকই আমার জন্য। আমার আল্লাহর এই প্রশ্নের জবাবে আমার নবী উত্তর করে বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমি আপনার জন্য আমার সমস্ত পবিত্রতা এবং সমস্ত সালাত আপনার জন্য। আমার আল্লাহ এবার তিনি ডেকে ডেকে কইলাম, জানান দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরও শান্তি, আপনার উপরে রহমত এবং শান্তি বর্ষিত হোক। আমার নবী সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমাকেই দিবেন, দুনিয়ার জমিনে না এতিম উম্মত রাইখা আসছি, আল্লাহ তাদেরকে দিবেন না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব 7 আসমান পাড়ি দিয়ে আজ আমার কাছে আসলেন, আমি বন্ধুর সঙ্গে সাক্ষাতে আসলেন, এখনো পর্যন্ত উম্মত বললেন না। যান, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার উপরেও শান্তি এবং রহমত বর্ষিত হোক, আপনার ওই নেককার পরহেজগার উম্মতের উপরেও শান্তি এবং রহমত বর্ষিত হোক। এর দোস্ত এতটুকু না, আর এই দুনিয়ার জমিনে নওজোয়ান বলো, তোমার কোন নেতা তোমার জন্য এভাবে করে করে পাথরের আঘাত সহ্য করেছে? আর তোমার কোন নেতা তোমার জন্য এমনি করে রক্তের এমনি গায়ের ভিতরে রক্ত জড়িয়েছে? আরে বলো, তোমার কোন নেতা তোমার জন্য দেশান্তর হয়েছে? তোমার কোন নেতা এমনি করে রাত্রিবেলা তোমার জন্য ক্রন্দন করেছে? তোমার কোন নেতা এমনি করে তোমার জন্য পেটের ক্ষুধায় পাথর বেঁধেছে? আরে তাকা দেখো না, তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিনের দিকে তোমার আমার জন্য আমার নবী দেশান্তর হয়েছেন। আর কেমন করে দেশান্তর হয়েছিলেন? আয় হায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ যখন হুকুম করলেন, যান এই জমিনে আপনি থাকবেন না, কারণ এই জমিনের বুকে মানুষগুলো আপনাকে আঘাত করে, আপনার সাহাবীদের উপরে আঘাত করে। নবী আবার মক্কার জমিন থেকে যান তো বটে, ঠিক এই অবস্থায় বাইতুল্লাহর দিকে বারবার তাকান আর চোখের পানি ছেড়ে কাঁদেন আর ডেকে ডেকে বলেন, মক্কার মানুষেরা আমার যদি আঘাতের উপরে আঘাত না করতে, আমার উপর আমার সাহাবীদের উপরে যদি আঘাত না করতে, খোদার কসম এই জমিন ছেড়ে আমি কখনো যেতাম না। আরে দোস্ত কেমন করে বলবো? বলো, তোমার কোন নেতা তোমার জন্য এভাবে করে করে জেল খেটেছে, কিন্তু তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর পর্যন্ত আবদ্ধ ছিলেন। শুধু এতটুকু না, সেখানে কেবলমাত্র গাছের ছাল খেয়ে খেয়ে আমার নবী দিন যাপন করেছেন। আরে দোস্ত বলো, তোমার কোন নেতা তোমার জন্য রক্ত জড়িয়েছেন? তাকা দেখো না, উহুদের প্রান্তরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দান্দান মুবারক শহীদ করেছেন। আরে তাকা দেখো, তায়েফের প্রান্তরে আমার নবীর হালত এমন ছিল, আমার নবীকে এভাবে বাচ্চাগুলোকে আমার নবীর পিছনে লেলিয়ে দিল আর বলতে লাগলো, নবী নাকি পাগল। আরে আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করে করে বেঈমানগুলো যখন এমনি করে বাচ্চাগুলোকে লেলিয়ে দিল, বাচ্চাগুলো যখন পাথর মারে, আমার নবীর অবস্থা এমন হয়, শরীর থেকে ফিঞ্চি বেয়ে বেয়ে রক্ত পড়ে, আমার নবীর অবস্থা এমন হয়ে যায়, আমার নবীর জ্ঞান হারিয়ে ফেলে। 3বার নবী জমিনের বুকে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আয় হয় 3বার উঠি আমার নবীকে আঘাত করে। লক্ষ্য করে দেখো, আমার নবীর অবস্থা তো এমন ছিল। আয় হায়, আমার নবী এবার সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র। ডেকে ডেকে বলে, বাবা একটু পা থেকে জুতাখানা খুলে দে। যায়েদ এবার ডেকে ডেকে বলে, বাবা পারছি তো না, রক্তে চাকা বেঁধেছে। এটা দোস্ত বলো, তোমার কোন নেতা তোমার জন্য মৃত্যুর আগেও পর্যন্ত ফিকির করেছে? আরে তাকা দেখো না, তোমার আমার নবীর হালত। আমার নবী যখন ওফাতের কালে ঠিক যেই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, ঠিক ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলে, ফাতেমারে কে যেন ঘরের দরজার সামনে আসছে, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায় আর বারবার সালাম জানায়। এবার ফাতেমা তো গেলেন, ঘরের দরজাখানা খুললেন, চিৎকার করে এসে এবার বাবার কাছে পড়ে গেলেন। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বলো কি হয়েছে মা? বলে, বাবা এমন একটা মানুষকে দেখতে পেলাম ঘরের দরজার সামনে, যারে আমি আরবেও দেখি নাই, আজমেও দেখি নাই। তার মাথা হলো আসমানে, জমিনে হলো তার পা। আল্লাহর নবীর আর বোঝা বাকি রইল না, সে তো মালাকুল মাউত আজরাইল। আহারে আমার নবীর কাছে মালাকুল মাউত আজরাইল চলে এসেছে। হযরত ফাতেমা এবার ডেকে ডেকে বলতে লাগলো, বাবা অনুরোধ জানাই, আপনি অসুস্থ, বুঝেছি আপনাকে নেবার জন্য বুঝিয়ে এসেছে, আপনি অন্তত পক্ষে তার ঘরে ঢুকবার জন্য পারমিশন দিবেন না। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, মারে এ তো মালাকুল মাউত আজরাইল, ও কারো ঘরের দরজার সামনে পারমিশন চায় না, আজ তোমার বাবার দরজার সামনে এসে পারমিশন চায়, এটা তোমার বাবার সম্মান। এটা দোস্ত কেমন করে বুঝা যাব? আল্লাহর নবী হযরত ফাতেমাকে বললেন, মা বড় অসুস্থ লাগছে, এবার কাছে আয়। এবার কি যেন বিড়বিড় করে বললেন। হযরত
হযরতে ফাতেমা হাসতে লাগলেন। এবার আমার নবীর ওফাতের পরে হযরতে ফাতেমাকে হযরতে আয়েশা সিদ্দিকা এবার প্রশ্ন করে বলেন, বলো না মা, তোমার বাবা তোমাকে কি বলেছে যার কারণে কিছুক্ষণ আগে কাঁদতেছিলে আর পরক্ষণে হাসতেছিলে? এবার হযরতে ফাতেমা এবার ডাক দিয়ে বলে, মা গো, আমার বাবা আমাকে ডেকে ডেকে বলল, মা শোনো শোনো, দুনিয়ার জমিনে তোমার বেশি দিন কষ্ট করতে হবে না। আমি চলে যাবার পরে মৃত্যুর মাধ্যমে সর্বপ্রথম আমার সঙ্গে এই পরিবার থেকে যে মোলাকাত করবে সেই হলে তুই ফাতেমা। আহারে আমার বন্ধুরা, বাস্তবেই তাই। এই জমিন থেকে নবীজি চলে যাবার পরে হযরতে ফাতেমা 6 মাস জীবিত ছিলেন, তারপরে নবীর সঙ্গে মৃত্যুর মাধ্যমে মোলাকাত করলেন। আরে দোস্ত, আমার নবী এবার আজরাইলকে করে ঢুকবার জন্য পারমিশন দিলেন। আজরাইল আসলো, জিজ্ঞাসা করলেন কেন এসেছেন? এবার আজরাইল প্রতি উত্তরে বলতে লাগলো, আমার আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ এই কথা বলেছেন, যদি থাকতে চান আমার আল্লাহ বলেছেন রেখে যাবার জন্য, আর যদি যেতে চান আমার আল্লাহ বলেছেন নিয়ে যাবার জন্য। কাজে আপনার মত কি? আমার নবী এবার ডেকে ডেকে বলেন, শোনো আজরাইল, আহারে জীবনে কোনো কাজ নিজ থেকে করি নাই। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হার গাজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গাজনা গুফতা তানা গুফতা রব্বে জলিল। ও জিবরাইল, আসার আগ পর্যন্ত হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। অপেক্ষমান জিবরাইল আসলেন। ঠিক ওই মুহূর্তে প্রশ্ন করলেন, কেন, কি হয়েছে, কি জন্য আমার আল্লাহ কি জানিয়েছেন? সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল এবার প্রশ্ন উত্তরে এবার একখানা আয়াত পড়লেন আর বলতে লাগলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম ইউমাইয়িতুন। নবী গো, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। নবী আমার বোঝার বাকি রইলেন না, আমার আল্লাহ বুঝিয়ে আমাকে চান। দিলটাকে নরম করেন, চোখে এক ফোঁটা পানি আনবার চেষ্টা করেন। নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে এক ফোঁটা পানি যদি খোদার কসম চক্ষু দিয়ে পড়ে, নবী পরকালে শাফাত করতে পারেন। এটা দোস্ত, আমার নবী ওই মুহূর্তের মধ্যে যখন কান্না শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এবার ডেকে ডেকে বলেন, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, এজন্য বুঝি কাঁদেন? আহারে আপনার কাঁদতে হবে না, কারণ এই দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছেন, তাইফে রক্ত জড়িয়েছেন, উহুদে এমনি করে জান্নাত মোবারক শহীদ করেছেন, প্রতিনিয়ত পেটের ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। আর এতটুকু না, বরঞ্চ বেঈমানদের আঘাতে আপনি জর্জরিত হয়েছেন। মক্কার জমিন থেকে নিজ ভিটা বাড়ি ছেড়ে অপর এই মদিনার মধ্যে যে আপনি বাসিন্দা হয়েছেন, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবার পরে আমার আল্লাহ আপনার জন্য উত্তম বালাখানার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত, আমার নবী তারপরেও কাঁদেন। এবার জিজ্ঞাসা করেন, কেন কাঁদেন? আপনি বুঝি ফাতেমার জন্য কাঁদেন, যার ব্যাপারে বলেছেন ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। কাঁদেন না, ফাতেমার ব্যাপারে আপনার কাঁদতে হবে না। আল্লাহ জানিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার কন্যা ফাতেমা হবে সমস্ত জান্নাতের রমণীদের সর্দারনী। নবী তারপরেও কাঁদেন। কেন কাঁদেন? কি জন্য কাঁদেন? আপনি বুঝি আপনার নাতিদের জন্য কাঁদেন? কাঁদেন না, আমার আল্লাহ জানিয়েছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের সর্দার হবে আপনার হাসান আর হুসাইন। নবী তারপরেও কাঁদেন। কেন কাঁদেন? কি জন্য কাঁদেন? আপনি বুঝি তাম জীবন যাদের জন্য কেঁদেছেন, আজ বুঝি তাদের জন্যই কাঁদেন? নবী আমার ডাক দিয়ে বলে, হা জিবরাইল, আমি তাদের জন্য কাঁদি। এটা দোস্ত বলো, তোমার কন্যা তো তোমার জন্য রাত্রি শিখে দেশে, কিন্তু তোমার আমার নবীর হালত তো তোমাদেরকে ছোট্ট করে শোনা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের হালত তো হলো, নবী যখন এমনি করে রাত্রিবেলা নামাজে দাঁড়াতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, নবীর পা মোবারক ফুলে যাইত। এভাবে লম্বা সময় নিয়ে এমনি করে নামাজে দাঁড়ায় থাকতেন। আমার নবী এক আয়াত পড়তে পড়তে সারা রাত কাটা দিতেন। কি সেই আয়াত জানো? আমার নবী সেই আয়াতটুকুন যখন বলি, আমার দিল তো এমনি করে ধুমড়ে মুচড়ে যায়। আরে আমার নবী বারবার এই কথাই বলতেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার এই উম্মত আপনার এই বান্দা, এদেরকে যদি গুনাহের কারণে শাস্তি দেন, আল্লাহ আপনার কোনো লাভ নাই। আয় আল্লাহ, এদেরকে যদি আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার কোনো লস নাই। কাজে আমার উম্মতগুলোরে আপনি মেহেরবানি করে মাফ করে দেন না। এটা দোস্ত, এই দুনিয়ার জমিনে জজের সামনে উকিল যেমনি দাঁড়ায়া তার আসামিকে বাঁচাবার জন্য বিভিন্ন বাহানা করে, তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনিও তোমারে আমারে বাঁচাবার জন্য এভাবে করে করে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন বাহানাই করতেন। হায় হায়, আমার নবীর বেলায় এতটুকুই না, নবী লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করতেন। আর কত
কত পরিমাণ লম্বা সেজদা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চিমটি কেটে কেটে দেখতাম এটা না জানি রাসূলুল্লাহর জীবনের শেষ সেজদা কিনা। আসলে শেষ সেজদা তো না, বরঞ্চ আমার নবী সেজদা থেকে উঠতেন, এবার দেখতাম আমার বিছানা কে যেন মশক ভরে পানি ঢেলে ভিজিয়ে দিয়েছে। আসলে মশক ভরে কেউ তো পানি ঢালে নাই। রাহমাতাল লিল আলামিন দয়ার নবী রাত্রেবেলা সেজদায় পড়ে পড়ে কাঁদতেন, কি যেন বিড়বিড় করে বলতেন, আমি কান পেতে পেতে শুনতাম। আমার নবী একটাই কথা বলতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, হায় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। এটা দোস্ত কেমন করে আজ তোমাদেরকে বোঝা যাব আমার নবী তোমারে আমারে কতটুকু ভালোবেসেছেন, তোমাকে আমাকে কতটুকু মোহাব্বত করেছেন। নাও জোয়ান আমার কলিজার টুকরা যুবক, আমার পর্দানিশীন মা, আমার কলিজার টুকরা আমার বাবা, আমি আপনাদেরকে কেমন করে বললে আমার নবীর মোহাব্বতটা বুঝবেন। এক রাত্রিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডেকে ডেকে বলেন, নবী গো আজ তো আমার পালা, আমি যা চাবো তাই তো আপনি আমাকে দিবেন, আজ আমার জন্য একটু দোয়া করেন না। আল্লাহর নবী হাত বাড়ালেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আয় আল্লাহ আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, গোপন গুনাহ মাফ করো, আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো। আল্লাহর নবী এই দোয়াখানা করবার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা বলতে লাগলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নবীর কোল মোবারকে মাথাখানা ঠেকা দিলেন। যখনই মাথাখানা ঠেকা দিলেন আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, আয়েশা বড় খুশি হয়েছে বুঝি? বলে, ইয়া রাসূলুল্লাহ খুশি হব না কেন, রাহমাতাল লিল আলামিন নবী আমার জন্য মাগফিরাতের দোয়া করছে। নবী আমার উত্তর করে বলেন, আয়েশা তুমি জানো না রে আয়েশা, আজ কেবলমাত্র শুধুমাত্র এক বেলা এক মুহূর্ত তোমার জন্য মাগফিরাতের দোয়া করবার কারণে তুমি এত পরিমাণ খুশি হলে, কিন্তু তুমি জানো না আমি প্রত্যেক দিন 5 বেলা 5 ওয়াক্ত নামাজ শেষে আমি আমার উম্মতের জন্য আমি আমার আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। বাপ চিনার দরকার ছিল যারে, চিনলেন না তারে, বোঝার দরকার ছিল যারে, বুঝলেন না তারে, অনুসরণ করবার দরকার ছিল যারে, অনুসরণ করলেন না তারে। এই দুনিয়ার জমিনে আজ নওজোয়ান অনুসরণ করলে, যারা এই দুনিয়ার জমিনে অভিশপ্ত, যারা এই দুনিয়ার জমিনে নেইমার আর মেসিকে অনুসরণ করলে, নওজোয়ান আমার নবীর একবারও ভালোবাসতে পারল না, আমার নবীর প্রতি একবার দিলটাকে লাগাতে পারল না, আমার নবীর সুন্নতগুলো অনুসরণ করতে পারল না। কি হয়েছে বলো? আমার নবী তোমার জন্যই তো সারা জীবন কেঁদেছেন। আরে এতটুকুই না, বরঞ্চ এখনো পর্যন্ত রওজায়ে আতহারের শায়িত অবস্থায়, আরে যখন এমনি করে নবীর রওজায়ে আতহারের সামনে দিয়ে এবারের হজ্জের মধ্যে হেঁটে হেঁটে যাই, আমার যেমন কেমন মনে হচ্ছিল আমি যখন আমার নবীকে আমি সালাম জানাই, আমার নবী রওজায়ে আতহার থেকে আমার নবীর সালামগুলো জবাবগুলো নেন। হায় আমার নবী এখনো পর্যন্ত তোমার আমার জন্য সেই রওজায়ে আতহারের শায়িত অবস্থায় কাঁদেন আর ডেকে ডেকে বলেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করো, আমার উম্মতকে তুমি মাফ করো। এই জন্য বলি বাপ, এতটুকুই ময়দানে মাশর কায়েম হবে, ঠিক ওই মুহূর্তের মাঝে দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে, ঠিক ওই মুহূর্তের মাঝে যখন নাকি এমনি করে নবীকে উঠাবে জিবরাইল এবারে 4 ফেরেশতা এসে যখন নবীকে উঠাবেন, ঠিক ওই মুহূর্তের মাঝে নবী সর্বপ্রথম উঠে যাকে খুঁজবেন সে হলো তোমাকে আমাকে। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, জিবরাইল শোনো, আমার উম্মত কই? আমার উম্মতকে কি জাহান্নামে পাঠিয়ে দিলে নাকি? আমাকে পরে উঠালা নাকি? ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবীকে বলা হবে, না 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 না, আপনার উম্মতের এখনো পর্যন্ত উঠানো হয় নাই, বরঞ্চ ময়দানে মাহশরে সর্বপ্রথম আপনাকেই উঠানো হলো। এটা দোস্ত এতটুকুই না, ময়দানে মাহশরে সকলেই যখন এমনি করে একটাই আওয়াজ আসবে, ইয়া নফসি ইয়া নফসি, পয়গম্বর সকলে বলবে ইয়া নফসি। হযরত মূসা নবীও এবার ডেকে ডেকে বলবে, আল্লাহ ময়দানে মাহশরে আমি আমার মাকে চাই না, আমি আমার এমনি করে বোনকে চাই না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। স্বয়ং জিবরাইল আমিন তিনি ডেকে ডেকে বলবেন, আল্লাহর এমনি করে খুঁটিকে ধরে, আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে, সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আহারে ওই মুহূর্তে সকলে যখন ইয়া নাফসি বলবে, ওই মুহূর্তে একটাই তো আওয়াজ বেশি আসবে, উম্মতি উম্মতি
আয় আল্লাহ আমার উম্মত দোস্ত ওই নবীকেই চিনলাম না, ওই নবীকেই ভালোবাসতে পারলাম না। এজন্য অনুরোধ জানাই আমার কুমিল্লার মুসলমান, অন্তত পক্ষে নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, নবীর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, নবীর জন্য যদি এমনি করে মাল দেওয়ার প্রয়োজন হয়, দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি না আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন হাবিব উম্মত দিলাম, উম্মত আপনাকে এমন উম্মত দিলাম, জানবাজ উম্মত দিলাম যে উম্মত আপনার জন্য জীবন বাজি রাখবে। আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি ফলে নামাজ পড়ুন, কোরবানি করুন। এটা দোস্ত আমার আল্লাহ নামাজের কথা বলেছেন। কেন বলেছেন? শুধু নবীকেই বলেছেন না, আমার আল্লাহ পুরো উম্মতকে বলেছেন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকেও বলেছেন। আমার আল্লাহ 82 জায়গায় কোরআনে কারিমে মেসেজ দিয়ে জানা দিলেন, বান্দা নামাজ পড়ো। শুধু এতটুকুই নয়, বরঞ্চ 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ এমনি করে মুয়াজ্জিনের মাইক দিয়ে ডাকেন, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে। ওই মুহূর্তে বান্দা যখন অসচেতন, ঠিক ওই মুহূর্তে আমার মালিক ডেকে বলেন, হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো কল্যাণের দিকে আসো। এটা নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, আমি তোদেরকে বলি, আমি আমার দিল দিয়ে আমি তোদেরকে বুঝাইতে চাই, বন্ধু বল না কেন আমার মালিকের সাথে ঘাটতেরামি করো? আমার মালিকের ডাকে কেন সাড়া দাও না? এই দুনিয়ার জমিনে তোমার বান্ধবী যদি তোমাকে মেসেজ দেয়, রিপ্লাই দেওয়ার জন্য পাগল হয়ে যাও, বান্ধবী যদি কল দেয় ব্যাক করার জন্য উদ্গ্রীব হয়ে যাও, কিন্তু আমার মালিক তোমাকে আমাকে ডাকছেন আর তোমাকে আমাকে বারবার বলছেন, কেন আমার মালিকের ডাকে সাড়া দিতে চাও না? এটা আমার বাপ, আমি আপনাদেরকে বলে যাই, কেন আমার মালিকের এমনি করে ডাকে সাড়া দেন না? চুলদারি না পাইকা সাদা হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে না বিদায় নিতে হবে, এই দুনিয়ার জমিন থেকে আমাকে না আপনাকে যেতে হবে, কেন পরকালের পুঁজিটুকু যোগাবার চেষ্টা করেন না? হায় হায় আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, লক্ষ্য করে তো দেখেন, এই দুনিয়ার জমিনে আমার মালিক তো এই কথা বলেন না, বান্দা সব সময় আমার দাসত্ব আর গোলামি করবি। আমার মালিক বোঝান, বান্দা আমার কেবলমাত্র দাসত্ব গোলামি করবার জন্য তোরে কখন বলি জানর, আমি কেবলমাত্র অল্প সময় চেয়ে নিলাম, 24 ঘন্টা আমি আল্লাহ তোরে দিলাম, কেবল 5 ওয়াক্ত নামাজে 2 ঘন্টা চেয়ে নিলাম। বান্দা শোন না, যখন এই 2 ঘন্টা সময় তুই আমার এমনি করে সেজদা দিবি, আমি মালিকের কুদরত কদমে সেজদা দিবি, আমি আল্লাহ 24 ঘন্টা তোর আমল নামায় নেক লিখে দিব। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার মালিক কি বলেন, বান্দা তালাশ করবি দুনিয়ার জমিনে মাল, তবে হ্যাঁ নামাজের পরেই তালাশ করো না, আমাকেই সেজদায় পড়ে থাকবি তা না। মালিকের ঘোষণা, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হায় বান্দা শোনো, দুনিয়ার জমিনে এমনি করে নামাজ যখন তোমার শেষ হবে, আমি মালিকের জন্য এভাবে করে করে নামাজ শেষ হবার পরে জমিনের বুকে বিচরণ করো, আমি মালিকের দেয়া মাল তালাশ করো। এটা দোস্ত, এই দুনিয়ার জমিনে নেতার সাথে কথা বললে তোমার বড় ভালো লাগে, এমপির সাথে কথা বললে তোমার বড় দিল জুড়িয়ে যায়, মন্ত্রীর সাথে কথা বললে তোমার দিল প্রশান্ত হয়ে যায়। কেন, কি হলো আমার মালিকের সাথে কেন গোসা করলে, কেন কথা বলতে চাও না? আরে তাকা দেখো না, এই নামাজটা আমার মালিকের সাথে কথা বলা, বলে কেমন করে? আরে দুনিয়ার জমিনে বান্দা যখন নামাজে দাঁড়ায়, যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর ওই মুহূর্তের মাঝে এমনি করে মালিক ডেকে ডেকে বলে হামিদানি আবদি, আমার বান্দা তো আমার প্রশংসা করছে। যখন বলে আর রহমানির রাহিম, আমার মালিক বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা তো আমারই গুণ কীর্তন করছে। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক ডেকে বলে আফনা আলাইয়া আবদি, আরে আমার বান্দা তো আমারই প্রশংসা করছে। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আরে আমার মালিক বলে ও ফেরেশতারা, এটা আমার আর আমার বান্দার একান্তই কথা। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ঠিক আমার মালিক এবার ডেকে ডেকে বলে ফেরেশতারা, বান্দা চাইলো কি হিদায়াতের পথ, যা তারা হিদায়াতের পথের উপরে উঠা দে। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত, এই দুনিয়ার জমিনে নামাজ কেবলমাত্র হিদায়াতের পথে উঠায় না, বান্দার জীবনের গুনাহ এমনি করে মাফ করে। ভাই একখানা হাদিস শুনিয়েছেন বড় চমৎকার করে, শুকনো ডালায় নাড়া দিলে এমনি করে যেমন পাতাগুলো থেকে এমনি করে ডোলা থেকে এমনি করে পাতাগুলো ঝরে পড়ে যায়, তথাপি ইমানদার নামাজ পড়লেও তো তার এমনি করে গুনাহগুলো ঝরে পড়ে যায়। আপনাদেরকে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, বলো সাহাবীরা বাড়ির এমনি করে সামনে যদি কারো একটা পুকুর থাকে, 5 বার যদি গোসল করে ময়লা কি থাকতে পারে? বলে নবী গো, না ময়লা থাকতে পারে না। নবী এবার বড় চমৎকার করে বোঝান, শোনো, উম্মত যদি কোনো একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক তথাপি আমি আল্লাহ এমনি করে তার আমল নামা থেকে আমার আল্লাহ গুনাহগুলোকে এভাবে জড়া দেন। দোস্ত, আপনি জানেন না, বান্দা যখন নামাজের ভিতরে আখিরে বৈঠক করে, ঠিক ঠিক ওই মুহূর্তের মাঝে বান্দা যখন পড়ে তাশাহুদাত তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আরে ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ বড় খুশি হন,
এবার ডেকে ডেকে বলেন ফেরেশতারা তাকা দেখে না বান্দা কার প্রশংসা করছে, বলে মালিক আপনারই তো প্রশংসা করছে। যখন বান্দা বলে এমনি করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, ফেরেশতারা তাকা দেখে না এবার বান্দা কি বলছে, বলে আপনার নবীর উপরে দরুদ পড়ছে। পরক্ষণই বান্দা যখন দোয়ায়ে মাসুরা বলে আর বলতে থাকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় হায় ওই মুহূর্তে আমার মালিক ডেকে ডেকে বলে ফেরেশতারা দেখে না আমার বান্দা বলছে নাকি। তখন আমার বান্দা এই কথা বলছে, ফেরেশতারা বলে মালিক, বান্দা বলছে মালিক অন্তরের উপরে জুলুম করেছি, ফাগফিরলি মাগফিরাতান, আহারে মালিক আপনি আমার গুনাহগুলোকে মাফ করেন। আমার মালিক এবার ডেকে ডেকে বলে ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার জমিনে দালান চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, মেয়ের ফ্যাক্টরি চাই নাই, চেয়েছে কেবলমাত্র গুনাহ থেকে মাফ। আরে তো আমি তো গাফফার, জানো তার ডান দিকে সালাম ফিরাবার আগে, ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরাবার আগে ঘোষণা দিয়ে দে আমি তার জিন্দিগির গুনাহ মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত কেমন করে বোঝা যাব এই দুনিয়ার জমিনে যার এমনি করে মালিকের সাথে সম্পর্ক হয়েছে তার তো সব কিছু হয়ে গিয়েছে, তার তো পরকালের ফিকিরি নাই, পরকালের চিন্তা নাই। এজন্য বলি অন্তত পক্ষে নামাজ পড়েন, নামাজ ধরেন। আমার নবীর জীবনের শেষ ইচ্ছা এটাই ছিল। আমার নবী জীবন দশায় বলতেন কুররাতু আইনি আস-সালাহ, আমার চক্ষুকে শীতল করে নামাজ। এতটুকুই না, আমার নবীর জীবনের ওফাতের লগ্নে ঠিক ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি বারবার কেবল উম্মতকে ডেকে বলেছেন বিদায়ের লগ্নে আস-সালাহ আস-সালাহ। আহারে তুমি জানো না নওজোয়ান, আমার নবীর জীবনের শেষ লগ্নে এসে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেছিলেন যেদিন দুনিয়ার জমিন থেকে নবী বিদায় নেবেন ঠিক ওই মুহূর্তের মাঝে বললেন আয়েশা আজকে ফজরের নামাজে তুমি একটু কষ্ট করে পর্দাখানা সরাও, দেখি মসজিদের হালত কি। নবী এবার তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে এমনি করে সমস্ত মুসল্লিগুলো নামাজ আদায় করছে। আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তের মাঝে ডেকে ডেকে বলতে লাগলেন আয়েশা এবার পর্দাখানা চাপা দাও। নবী আবার খুশিতে আত্মহারা ডেকে ডেকে বলতে লাগলেন আয়েশা জীবনে যত কষ্ট করেছি সব ভুলে গিয়েছি, বেঈমানদের আঘাত দিয়ে জর্জরিত হয়েছি সব ভুলে গিয়েছি, কারণ আমি আমার জীবনের শেষ লগ্নে এসে আজ আমার উম্মতকে আমি ফজরে আবু বকরের ইমামতিতে নামাজের হালতে দেখতে পেয়েছি। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে অনুরোধ করব আমার বাপ অন্তত পক্ষে দুনিয়ার জমিনে যতদিন বাজব, বাপ যদি বলেন আপনার পা ছুঁয়ে ধরে বলতে আমি আপনার পাটা ধরে বলবো নামাজ ছাড়বেন না। নওজোয়ান তুমি বলবো বন্ধু আমি তোমার বুকে জড়ায়া ধরে বললে তুমি বুঝবা, তাহলে আমি তোমার বুকে জড়ায়া ধরা বলবো বন্ধু নামাজ ছাড়বা না। ওয়াদা আজকে থেকে ইনশাআল্লাহ এই নতুন বছরে আগামী দিনে অন্তত পক্ষে আজ রাতে এবার জীবনের একটা বছর পাড়ে দিয়ে গেল, অন্তত পক্ষে তোমাদের কাছে বলে যাই আজ জিন্দিগিতে অন্তত পক্ষে নামাজ ছাড়বো না। রাজি কারা হাতটা উঠায় আমার আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন না আমিন। আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো প্রত্যয় নেন, ইচ্ছা করেন, অবশ্যই আপনার আকাঙ্ক্ষা করেন অন্তত পক্ষে আর নামাজ ছাড়বো না। আমার আল্লাহ বলেন হাবিব এবার আপনাকে আমি আল্লাহ বলছি আপনার ওই বেঈমানদের বিরুদ্ধবাদীদের জবাব আপনার দেয়া লাগবে না। আমি আল্লাহ জানা দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে বলে আবতার লেজ কাটা আপনার নাম নিশানা থাকবে না, আমি আল্লাহ তাদের জবাব দিয়ে দিলাম তারাই আবতার তারাই লেজ কাটা, তাদের নাম নিশানা এই জমিনে থাকবে না। বাস্তবেই তাই, দুনিয়ার জমিনে তাদের নাম নিশানা নাই। আপনি তাকা দেখেন আবু জাহেল উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরার নাম এই পৃথিবীর বুকে কেউ রাখে না, কিন্তু আমার নবীর নাম মুহাম্মদ এটা সকলে রাখে কি রাখে না? ও মুসলমান এভাবে করে করে আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করে দিলাম। ঘূর্ণমান পৃথিবীর বুকে 24 ঘন্টা প্রতিটা সেকেন্ডে আজান চলবে, যেখানেই আপনার আমার নাম সেখানে আপনি নবী মুহাম্মদের নাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এজন্য আপনাদের কাছে বলে যাই সেই কথাটুকুন হলো অন্তত পক্ষে আমরা নবীকে ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে পারি। আমি আপনাদের কাছে এই মুহূর্তে একটা কথাই বলতে পারি, গালি দাও আমাকে আমি মেনে নিব, গালি দাও আমার বাবাকে আমি মেনে নিব, গালি দাও আমার মাকে আমি মেনে নিব। খোদার কসম দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আমার প্রাণের স্পন্দন আমার নবীকে যদি কেউ গালি দাও তার গর্দানকে আলাদা করে দেব। জোরে জোরে জোরে। এজন্য নবীকে যারা ভালোবাসেন নবীর ঘরকেও তাদের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?